তোমরাও কি আমার মতো বাড়িতে এভাবে সুস্বাদু জিলাপি বানাতে চাও, জিলাপি বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে চাও? আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সন্ধেবেলা পরের আবদার মেটাতে আমি বাড়িতে বানিয়েছিলাম জিলাপি। আর আজকের এই জিলাপির ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না বাড়িতে কম খরচে হাতে অল্প সময় নিয়ে বাড়ির সকলের কিভাবে মন জয় করা যায়। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সন্ধেবেলা বরের আবদার ছিল দোকান থেকে জিলিপি এনে খাবে, তো আমি বলেছিলাম আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো। তা শুনে আমার বর কিন্তু প্রথমে বিশ্বাস করছিল না। আমিও কিন্তু ছাড়ার মেয়ে নয়, আমি কিন্তু বরের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম আমি জিলিপি বানিয়েই খাওয়াবো। তো চলো তাড়াতাড়ি জিলিপিটা বানিয়ে ফেলি। আচ্ছা তোমরাই বলো তো আমি বরকে জিলিপি বানিয়ে খাওয়াতে পারবো কি পারবো না? সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, যাতে তোমরা বাড়িতে বরের সঙ্গে চ্যালেঞ্জ লাগলে বরকে 1 মিনিটেই চুপ করিয়ে দিতে পারো। যখন বর বলল আমি নাকি বাড়িতে জিলিপি বানাতেই পারবো না, তখন কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আমি রাগটা কন্ট্রোল করে নিয়েছি। अरे एक्साइटमेंट मतलब क्या? कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल कंट्रोल उदय। তাই দেখো এখন আমি তাড়াতাড়ি কিচেনে এসে আগে চিনির রসটা করে নিই। জিলিপি বানানোর আগে কিন্তু চিনির রসটা করে রেখে দিতে হবে। আচ্ছা তোমরা কি কেউ কোনোদিনও বাড়িতে জিলিপি বানিয়েছো? যদি কেউ বানিয়ে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিও। আমিও কিন্তু এই প্রথমবার ট্রাই করছি। চিনির রসটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি ময়দাটা মাখবো। আর এই দিকে তো আমার বর কিছুই বুঝতে পারছিল না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। রান্নার সময় যদি এইভাবে কেউ ডিস্টার্ব করে কারোর কি ভালো লাগে বলো তো? তখন আমি বরকে বললাম দেখো আগে আগে হতে হে ক্যা। আমরা চাইলে কি না করতে পারি বলো? আমরা মেয়েরা কিন্তু সব কিছু করতে পারি। এত বড় একটা সংসারের দায়িত্ব যখন নিতে পারি, তখন কেন একটা সামান্য জিলিপি বানিয়ে বরকে খাওয়াতে পারবো না বলো? কি ঠিক বললাম তো বন্ধুরা? बात तो सही है। दौड़ना तो पड़ता है। उसके धंधे के बारे में তোমরা কিন্তু আমার এই রান্নার ছোট ছোট ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সারা জীবন এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। অনেকটা তোমাদের সঙ্গে গল্প করলাম, এখন চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়া যাক। প্রথমেই সাথী দাস কমেন্ট করেছে অসাধারণ হয়েছে তোমার ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ সাথী তোমাকে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তারপরে টুম্পাকর দিদিভাই কমেন্ট করেছে অসাধারণ লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, ভালোবাসা অবিরাম, এইভাবেই তুমি এগিয়ে যাও, সবসময় তোমার পাশে আছি। ধন্যবাদ দিদিভাই তোমাকেও, আমিও তোমার সবসময় পাশে আছি, তুমিও এগিয়ে যাও। এরপরের বার থেকে ভিডিওতে কার কার নাম নিব তোমরা কিন্তু অবশ্যই বলো, আমি কিন্তু সববার নাম নেব। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার জিলিপি ভাজা কমপ্লিট। আর এদিকে আমার বর কিন্তু জিলিপি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কখন জিলিপি হবে কখন খাবে। আমার বর তো এখন খুব খুশি, জিলিপি বানাতে পেরেছি দেখে ও আনন্দে আর ওর হাসি থামছে না। এখন শুধু জিলিপিগুলা তুলে রসে ডোবানোর পালা, তারপরে কিন্তু আমাদের গরম গরম জিলাপি রেডি। কি বন্ধুরা, তাহলে আজকে আমি চ্যালেঞ্জটা জিততে পারলাম তো? তোমরাও তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি বাড়িতে জিলাপি বানিয়ে বরের মন, বাড়ির সকলের মন ভালো করে দাও। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার, আমার প্রোফাইলকে ফলো করে আমার পাশে থেকো। টাটা।